আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো সার্বিয়া নিয়ে। সার্বিয়াতে বর্তমান পরিস্থিতি কি বা হচ্ছে ভিসার আপডেট কি? সার্বিয়াতে এখন সময় কেমন লাগতেছে বা অনেকেরই অ্যাপ্রুভাল আসতেছে না বা হচ্ছে বর্তমানে ফাইল দেওয়া ঠিক হবে এইসব বিষয় নিয়ে আমি কথা বলবো। পাশাপাশি কথা বলবো যে বর্তমানে সার্বিয়ার স্যালারি বা সার্বিয়ার সমস্যা এবং সুবিধা অসুবিধা নিয়ে কিছু কথা থাকবে। আপনার ইচ্ছা হলে ভিডিওটা দেখতে পারেন। ইউটিউবে ঢুকলেই সার্বিয়ার পারমিট 10টা, সার্বিয়ার পারমিট 20টা, মানে কি পরিমাণে সার্বিয়ার পারমিট বের হইতেছে, আদৌ হচ্ছে কি সবগুলি ভিসা হচ্ছে কি না, সেটাই হচ্ছে মানে বোঝার বিষয়। আপনারা যারা ইউটিউবে চমক প্রদর্শন ভিডিও দেখে পাগল হয়ে যান বা অগ্রিম ছাড়াই হচ্ছে ভিসা দিবে, ভিসার পরে টাকা, এরকমও অনেক ইউটিউবার দেখা যাচ্ছে যে প্রচারণা করতেছে। তারপরে কি হয় যে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য তারা টাকা নিবে 15,000 করে, বা হচ্ছে এইগুলি তাদের ব্যবসা। কাজ তো করবেই না, দেখা গেছে যে 100 জনের কাছ থেকে নিতে পারলে ওদের অনেক প্রফিট হয়ে যায়। তবে ইউরোপের জন্য বা যেখানেই দেন অবশ্যই আপনি যাচাই বাছাই করে বা বুঝে শুনে না। আর ইউরোপের বিষয়টা হলো 100% কখনো ভিসা হয় না। যারা বলতেছে ইউরোপের এই সার্বিয়ার 100% ভিসা হবে, বর্তমান সময়েও সার্বিয়ার ভিসা প্রচুর রিজেক্ট হইতেছে। আমি যেখানে বুলগেরিয়ার ফাইল দিছি ওনার সাথে আমার কথা হয়েছে, ওনাদের ছিল প্রায়, আমার সঠিক শিওর মনে নাই কতগুলি ফাইল ছিল, মানে অনেকগুলি ফাইল ছিল সার্বিয়ার, দীর্ঘদিন যাবৎ প্রসেস চলতেছে, ওই সবগুলি হচ্ছে রিজেক্ট হয়েছে সার্বিয়া। করা যায় তাহলে কি সার্বিয়ার জন্য ফাইল দিবেন না? অবশ্যই দিবেন, তবে বুঝে শুনে। আপনার এজেন্ট যদি ভালো হয় তাহলে আপনার ওনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবে। আর অনেকেরই অ্যাপ্রুভাল আসতেছে না, পারমিট পাওয়ার পরে দীর্ঘদিন বসে আছেন, অ্যাপ্রুভাল আসতেছে না। এটা হতে পারে যে কোম্পানি থেকে তারা পারমিট বেস্ট করছে ওই কোম্পানির হচ্ছে, বা সাপ্লাই কোম্পানি, বা ওদের ঠিকমতো ট্যাক্স পে করতেছে না, বা ব্যাকগ্রাউন্ড কোনো কারণে খারাপ ছিল কোম্পানির। আর পারমিটটা ইস্যু হয় কোম্পানি থেকে, আপনারা জানেন। আর হচ্ছে অ্যাপ্রুভাল এটি হয় ইমিগ্রেশন থেকে বা হচ্ছে ফরেন মিনিস্ট্রি থেকে। তারা দেখে আদৌ এখানে লুক লাগবে কিনা বা লুক প্রয়োজন কিনা, ওই সব তদন্ত করার পর বা কোম্পানি কেমন এইসব যাচাই বাছাই করার পর অ্যাপ্রুভালটা দেয়। তো অ্যাপ্রুভাল না আসলে কিন্তু আপনার ভিসা হবে না। দীর্ঘদিন যাবত অনেকে বসে আছেন, আবার অনেকেরই অ্যাপ্রুভাল আসার পরেও ভিসা রিজেক্ট হয়। যারা বলতেছে যে 6 লাখ টাকায় আপনাকে সার্বিয়া পাঠিয়ে দিবে, তো এটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া। কারণ 6 লাখ টাকায়, 7 লাখ টাকায় আসলেও পসিবল কিনা জানি না। বর্তমানে সব কিছুই যে পরিমাণে হ্যাঁ খরচ বাড়ছে, বা এয়ার টিকিট বলেন, ইন্স্যুরেন্স বলেন, সব কিছুই হাই। কারণ আমাদের বাংলাদেশ থেকে যারা কাজ করে সবাই ইন্ডিয়ার সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজটা করে। তো সার্বিয়ার জন্য এখন ফাইল দিলে অবশ্যই বুঝে শুনে দিবেন। কারণ দিলেই যে আপনার ভিসা হবে সেমনটা না। কারণ গত 6-7 মাস ধরে যারা দেয়া রাখছে, অনেকে পারমিট পাইছে, পারমিট পাওয়ার পরে হচ্ছে অ্যাপ্রুভাল পাচ্ছে না। আর ইউটিউবে তো ঢুকলেই দেখা যায় যে 10টা পারমিট, 20টা পারমিট অগ্রিম ছাড়াই আমরা বই নিচ্ছি। এগুলি দেখে আসলে আপনি কখনোই ডিসাইড না করাই উচিত। যাদের মাধ্যমে লোক সার্বিয়াতে আছে, পারলে ওদের সাথে কন্ট্যাক্ট করেন। আর হচ্ছে ওদের সাথে সরাসরি কথা বলে দেন ডিসিশন নেন। আমি ডিমোটিভেট করতেছি না কাউকে, আপনি চাইলে সার্বিয়ার জন্য ফাইল দিতে পারেন, তবে ভালো এজেন্ট থেকে, যারা ইতিমধ্যে ভালো ভালো কাজ করেছে বা হচ্ছে তাদের মাধ্যমে সার্বিয়াতে লোক গিয়েছে, তাদের সাথে যদি কন্ট্যাক্ট করতে পারেন তাহলে দেন। তারপরে বলা যায় যে 90% কাজ হবে যদি আপনার কোম্পানি ভালো হয়। আর হচ্ছে কোম্পানির রেপুটেশন যদি ভালো থাকে, এই পারমিট জেনুইন হয়, তাহলে অ্যাপ্রুভাল আসলে সব প্রসেসিংয়ের মাধ্যমে আপনি ভিসা পাবেন। কারণ এখন তো ইন্ডিয়ার যাইতে হয় না, ইন্টারভিউ লাগে না, খুবই ইজি। আর সার্বিয়াতে এখন বর্তমানে প্রচুর পরিমাণে হচ্ছে আপনার সাপ্লাই কোম্পানি, যার কারণে এই ভিসাটা সমস্যা হয়। কোম্পানি থেকে রিজেক্ট হইতেছে, এম্বাসি থেকে ভিসা রিজেক্ট হইতেছে। সার্বিয়াতে প্রচুর পরিমাণে হচ্ছে আপনার এই সাপ্লাই কোম্পানি। তবে সব যে সাপ্লাই কোম্পানি হবে এমনটা না, জেনুইন বা হচ্ছে ডিরেক্ট কোম্পানিও আছে। তবে ওই কোম্পানিগুলিতে আপনি কীভাবে বুঝবেন সাপ্লাই কোম্পানি না জেনুইন কোম্পানি? এক্ষেত্রে আপনার দেখবেন, আপনার যখন অফার লেটার বা হচ্ছে এই পারমিট ইস্যু হবে, তখন আপনি এই চাইলে কোম্পানিতে বা সরাসরি আপনি মেল করতে পারেন, ওইখানে কোম্পানির অ্যাড্রেস থাকে, তখন আপনি কোম্পানি সম্পর্কে জানতে পারেন। আর ওটা সার্ভিস ল্যাঙ্গুয়েজে থাকলে আপনি ট্রান্সলেট করে নেবেন, ট্রান্সলেট করে আপনি বাংলা করে বুঝতে পারবেন। যদি আপনি না বুঝতে পারেন, সমস্যা নেই, আপনি পারমিট চাইলে আমাকে ইনবক্স করতে পারেন, আমি চেষ্টা করব। সার্বিয়াতে হচ্ছে বেসিক্যালি আপনি 400 থেকে 500
এই বেসিক্যালি এরকম পাবেন। তো হচ্ছে আপনি যদি ৮ ঘন্টার বাহিরে করেন বা ওভারটাইমের সুযোগ থাকে তাহলে আপনার ওটা ওভারটাইম ক্রাউন হবে, স্যালারি বাড়তে পারে। বেশিরভাগই কোম্পানি আপনাকে অ্যাকোমোডেশনের ক্ষেত্রে থাকার জায়গা দিবে, খাওয়া নিজে বহন করতে হয়। আবার কিছু কিছু কোম্পানি আছে যেগুলি কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুইটাই বিয়ার করবে, সেক্ষেত্রে পুরোপুরি কোম্পানির উপর। আর যদি আপনার এই কোম্পানি জেনুইন হয় আর তাহলে ৩ মাসের ভিতরে আপনার টিআরসি হবে। আর যদি সাপ্লাই কোম্পানি হয় টিআরসি হওয়ার সম্ভাবনা খুবই কম, সেক্ষেত্রে আপনি অবৈধ হওয়ার অনেক সময় অবৈধ হয়ে যেতে হয়।